গিয়া দেখে চেয়ার টেবিলে খানার আয়োজন। ভালো করে শুনো শাহরাস্তির মানুষ, ভালো করে শোন। আয়নাতলির মানুষের অন্তর যদি আয়নার মতো না হয় বড় দুঃখ। এই মিয়া আয়না কত পরিষ্কার, হাজারো স্পট আয়নায় ধরায় দেয়, তোমার অন্তর আয়নার মতো স্বচ্ছ করে নাও। এরে নবীর উম্মতের দল, ভালো করে শুনো। রসুলের সুন্নতের এত মর্যাদা, আজকে তুমি সুন্নত বাদ দিয়ে যেদিকেই যাও কপালটা পুড়ে যাবে রে মুমিন ভাই। রসুলের সুন্নত, দিলটা পরিষ্কার করো। রাহমাতুল লিল আলামিনের উত্তম আদর্শ, উত্তম আদর্শের মতো আর জমিনে কোনো আদর্শ নাই। ভালো করে শুনে নাও, সাহাবায়ে কেরাম যদি নামাজ ছাড়তে না পারে, তাহাজ্জুদ না ছাড়তে পারে, তুমি আজকে যেই অজুহাত দিয়ে বলবা আমার আজকে সুন্নতের আমল টুপি মাথায় দেওয়ার দরকার নাই, এরে বাবা দিতে পারে না, সে একজন মুসলমান এক লাইনের। হ্যাঁ দরকার পারি না, আল্লাহ হয়তো তাকে তৌফিক দিবেন। আর যে বলে টুপির দরকারই নাই, ওর তৌফিকও কপালে আসবে না, কপালটা পুড়ে গেছে। এত বড় সাহাবায়ে কেরাম এত দামি ইবাদত করিয়াও সারা রাত কাঁদতেছেন, সারা রাত কান্নার আওয়াজ। আর নামাজ নাই, রোজা নাই, সুন্নতের খবর নাই। কান্না তো নাই, ওই যারা কাঁদে এদের গালি দেয়, এদের হিংসা করে, দেখ দেখ লজ্জা নাই কেমনে কাঁদে। কথিত এক ভণ্ড মুফতি এক বয়ানে বলে, অজের প্যান্ডেলে কাঁদবি না বাঙালি, কান্না করাবে দাঁত। নাউজুবিল্লাহ, এ না দালালি ঢুকছে? ভাইরা আমার, অথচ আল্লাহ কোরআনে বলেন ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি বেশি কান্না করো। কান্নার এত দাম, এত দাম। এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও গালের নিচে আসার আগে জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। আজকে কান্নার বয়ান নাই, বিপরীত বয়ান চলে, হাসাইতে পারলেই পাবলিক খুশি, বক্তাও খুশি। অথচ কান্নার বয়ান তো নাই, ওই বরং কান্নার বিরুদ্ধে বয়ান চল। এরে নবীর উম্মতের দল, কান্না আসবে কিভাবে? না জাহান্নামের বয়ান আছে, না আযাব গজবের বয়ান আছে। বয়ান তো সিস্টেম, সাবজেক্ট হলো, তুমি যেই সাবজেক্ট দাও, আমার মূল পয়েন্ট হলো গালি। কাফের কাফের কাফের, আমি শুধু একা ভালো, ডাইনে বামে সব কাফের ছাড়া আর কেউ নাই। ওরে আল্লাহর বান্দা, নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, কাউকে গালি দেই না, মা বাবার খেদমত করার চেষ্টা করি, সত্য কথা বলার চেষ্টা করি, উম্মতের ভালো মহব্বত করিয়া বুঝাবার চেষ্টা করি, সুন্নতি টুপি মাথায় দিলাম, নবীর আদর্শের দাড়ি টুপি রাইখেই, তারপরও যদি আমি কাফের হয়ে যাই, তুমি সুদের টাকায় ব্যবসা করো, হারাম লাইনে ব্যবসা করো, নামাজ নাই, রোজা নাই, তুমি পড়লে তোমার ছেলে পড়ে না, তুমি পড়লে তোমার মেয়ে পড়ে না, তোমার স্ত্রী পড়ে না, এবার তুমি নিজের ফতুয়া দাও, তুমি কতটুকু আগানো আছো? ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিনের আদর্শ পেয়ে সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পেয়ে গেলেন। নবীর আদর্শ এত সুন্দর, নবীকে দেখে নাই ১৫০০ বছর পরে শুধু আদর্শের বয়ান শুনিয়েই বেঈমানেরা কালেমা পড়ে। আমার নবীর আদর্শ এত সুন্দর, আঙ্গুলের নখগুলি কিভাবে রাখবা, কিভাবে কাটবা, সেখানে নবীর সুন্নত আছে না নাই? কি আছে? নখ লম্বা করে কলম বানাবি, মার্কেটের কি উপায় হবে? এ যুবক, আঙ্গুলের নখগুলি লম্বা করে কলম বানাইতেছ, আর নাপাক নাপাক রং লাগাইতেছ, নাপাক রং, যেগুলো থাকলে ওলামায়ে কেরামের ফতোয়া ওযু হবে না, ওযু হবে না তো নামাজ হবে না। এরে নবীর উম্মত, চুল কেমনে কাটবি আর কেমনে রাখবি সেখানেও নবীর সুন্নাত। যারা মানে তারা সুন্নি, যারা মানে না তারা সুন্নতের দুশমন। তুই নবীর এত ছোট মনে করলি কেন?
নবীর আদর্শের চুল কাটা ভালো লাগলো না, তুই বেঈমানের সংস্কৃতি মাথায় ধারণ করে টিকটিকি আর বান্দর হয়ে রইছ। তোর চেহারা কত সুন্দর লাগে, আয়নায় দাঁড়ায় দেখছো? আহা, আরে যুবক আল্লাহর গোলাম, কত যুবক স্কুলে পড়ে এরকম লম্বা জামা, এরকম টুপি, গলায় পাগড়ি, সালাম ওয়ালাইকুম আসসালাম, হুজুর দোয়া চাই, কি করো? কলেজে পড়ি। আচ্ছা, এ হালাত, হুজুর আপনার বয়ান শুনিয়া নিয়ত করেছি আর জীবনে দাড়ি কাটবো না, লম্বা জামা পরেছি আর ছাড়বো না, টুপিটা মাথায় দিয়েছি আর ছাড়বো না, দোয়া করবেন। একদিন ওর বাবাই বলে, হুজুর এখন ছেলেটা কলেজে পড়তেই চায় না, মাদ্রাসায় যাবে, কোরআন পড়বে। এর যুবক আল্লাহর গোলাম, সম্মান দেয়ার মালিককে আর জোরে বলেন, ওই আল্লাহ যদি সম্মান দান করেন কোনো সার্টিফিকেট লাগবে না। আল্লাহ যদি সম্মান দেয় ফকিন্নির সন্তান রাজকীয় চেয়ার পায়। এটা কার দান? আর আল্লাহ যদি কবুল না করে 9 বছরের রাজা, 10 বছরের সাজা, আছে না নাই? আল্লাহ যদি কবুল নাই করে তো একটা ল্যাংড়া মশা ধ্বংস করার জন্য যথেষ্ট। করেনি? কারে? এরে নবীর উম্মত, কোথায় গেল নবীর আদর্শ? আজকে আমি একটু তোমার মোহাব্বত নিয়ে বলছি, হয়তো খেলা নিয়ে বলছি, কত যুবক না জানি পেছনে আমার সমালোচনা করো, অথচ তো আজকে তুই যেই খেলোয়াড়ের পাগলের সাথে তোর জীবনে মোলাকাত হয়নি, জীবনে হবে কিনা আশাও নাই, 2 টাকার ফায়দাও নাই, আজকে তুই দূরের থেকে ভালোবাসা তার পক্ষ হয়ে আমারে গালি দাও। পীরের বিরুদ্ধে একটু কথা চলে গেছে, তোমার মনটা খারাপ হয়ে গেল। অথচ আজকে এই দেশ মুসলমানের দেশ, আজ আমার নবীরে গালি দেওয়া হয়। আজকে বহু লাঠি মিছিল দেখছি। কি ব্যাপার লাঠি মিছিল করে কেন? কয় দলের পক্ষে দলের বিরুদ্ধে কারা কথা বলছে বিচার চায়, নেতার পক্ষ নিয়ে লাঠি মিছিল করে। ও নবীর আশিক, নেতার পক্ষে লাঠি মিছিল করেছো, মা বাবার পক্ষে লাঠি মিছিল করেছো, বলো তোমার মা বাবা দলের নেতার থেকে আমার নবীর সম্মান কি কম? যদি বলো না কম না, তাহলে আমাকে